আল্লাহ তাআলা মুনাফিকদেরকে লক্ষ্য করে বেশ কিছু কথা বলেছেন যে মুনাফিকদের চরিত্র কেমন হয়, তারা কিভাবে মিথ্যা কথা খায়, কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলে, কিন্তু রব্বুল আলামিনকে খুশি করার বেলায় তারা শূন্য, জিরো। সব তাদের উপরে উপরে লোক দেখানো, মানুষকে দেখাবার জন্য, সবকিছু মানুষকে দেখানোর জন্য। ইমানদারে প্রত্যেকটা কাজ করবে আল্লাহকে দেখানোর জন্য, আর মুনাফিক কাজ করবে মানুষকে দেখানোর জন্য। ইমানদারে কাজ করবে, আমল করবে আখিরাতে পাওয়ার জন্য, আর মুনাফিক আমল করবে, মুনাফিকও কি করবে? আমল করবে, কিন্তু আখিরাতে পাওয়ার জন্য না, দুনিয়ার যশ খ্যাতি কুড়াবার জন্য। মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি এদেরকে দেখলে, এদের চেহারা সুরত দেখে তো আপনি মুগ্ধ হয়ে যাবেন, তাদের কথাবার্তা শুনে আপনি মুগ্ধ হবেন, কান লাগিয়ে শোনার ইচ্ছা হবে আপনার। কিন্তু জেনে রাখবেন, এরা মুসলমানদের বন্ধু না, এরা মুসলমানদের কি? শত্রু। আল্লাহ তাআলা বলেন, ও আমার পেয়ারা নবী, আপনি এদের জন্য ইস্তেগফার করুন আর না করুন, আল্লাহ তাআলা এদেরকে কি করবেন না? মাফ করবেন না। যাদের ভিতরে একরকম, বাহির আরেক রকম, আল্লাহ তাআলা এদেরকে কি করবেন না? মাফ করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এদের জন্য মাফ চান, তাহলেও আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এদেরকে মাফ করব না। এরপরে এদের আরো কিছু পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা। তো এরা তো ওই সমস্ত লোক, وَالَّذِينَ يَقُولُونَ لَا تُنْفِقُوا عَلَى مَنْ عِندَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنفَضُّوا, এরা ওই সমস্ত লোক, এরা অপরকে বলে এই যে রাসূল এবং রাসূলের সাথে যারা আছে এবং দ্বীনি কার্যক্রমের জন্য যে নবীজি টাকা পয়সার কথা বলেন, দান সদকার কথা বলেন, তোমরা এই দান সদকা করবা না, তোমরা এই দান সদকা করবা না, তোমরা মসজিদে দিবা না, তোমরা মাদ্রাসায় দিবা না, বুজুর্গদেরকে দিবা না, যারা 3-4 মানুষ এদেরকে তোমরা টাকা পয়সা দিবা না। তারা পরামর্শ দেয় মুনাফিকরা। রব্বুল আলামিন বলেন, তাদের কি খবর আছে? ভান্ডারের চাবিকাঠি তো কার? আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা মুনাফিকদের বিভিন্ন হালত আমাদের সামনে তুলে ধরার পরে এই সূরা মুনাফিকুনে ঈমানদারদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলছেন। সূরা তো হলো সূরা মুনাফিকুন, কিন্তু এই সূরার শেষ 3 আয়াত, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে কিছু কথা বলছেন, যাতে করে ঈমানদাররা মুনাফিকের মতো না হয়। মুনাফিকরা যে কারণে মুনাফিক হয়ে গেছে, এগুলো থেকে যেন ঈমানদাররা নিষ্কৃতি পায়। কি বলেন, সেগুলো শোনা দরকার না আমাদের? জি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমরা যদি ঈমানদার হই, সত্যিকার অর্থে ঈমানদার, আর রব্বুল আলামিন যদি ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তাহলে আল্লাহ তাআলা কাকে ডাকছেন? আমাদের ডাকছেন। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলছেন, কারণ আমি তো ঈমানদার হওয়ার দাবিদার, আমি তো বিশ্বাস করি আমি মুমিন, আমি ঈমানদার। রব্বুল আলামিন বলছেন হে ঈমানদার, তো রব্বুল আলামিন তো আমাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। এই যে মুনাফিকরা আখিরাতকে শেষ করে দিল, তারা কি কারণ? এর কারণ হলো দুনিয়া।
কারণ হলো দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অগ্রাধিকার, দুনিয়ার প্রায়োরিটি আখিরাতের উপরে। এটা হলো মূল কারণ। আমরা তো সকলে বিশ্বাস করি যে আমাদের সামনে যেভাবে দুনিয়া আছে, আমাদের সামনে এর চেয়ে আরো বেশি সত্য যে আমাদের এই দুনিয়ার জিন্দেগির পরে কিসের জিন্দেগি আছে? আখিরাতের জিন্দেগি। কোনো সন্দেহ আছে? না। আজকের পরে আগামীকাল আসা যেরকম সত্য, মৃত্যুর পরে আখিরাতের জীবনের চেয়ে আরো বড় সত্য। ওই যে সত্য বিষয়টা, ওই যে স্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির কামিয়াবি আর যে জিন্দেগির ব্যর্থতা একটা মানুষের ব্যর্থতা, সেই জিন্দেগি থেকে মানুষ কেন ব্যর্থ হচ্ছে, মানুষ কেন সফলতা পাচ্ছে না? ওহে ঈমানদারেরা, ভালো করে তোমরা শুনে রাখো, এটার কারণ হলো দুনিয়ার অগ্রাধিকার দেওয়া, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢোকানো, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢোকানো। আর রবি রাহিমাহুল্লাহ দুনিয়ার উদাহরণ পেশ করেছেন নৌকার সাথে। আমার ভাইরা, নৌকা কেউ চালাবে, নৌকা চালানোর জন্য পানি লাগবে না? জীবন পানি ছাড়া কি নৌকা চলবে? জি না। কিন্তু যেই পানি ছাড়া নৌকা চলছে না, সেই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে। আর একটা রবি রাহিমাহুল্লাহ বলেছেন, আমাদের এই যে দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার অর্থ সম্পদ হুবহু এরকম। আমি একটা নৌকা, আমি আমার জিন্দেগিকে, লাইফকে চালাবো, আখিরাত পর্যন্ত পৌঁছাবো। এর জন্য কি লাগবে? দুনিয়া লাগবে, টাকা পয়সা, অর্থ সম্পদ লাগবে। কিন্তু এই টাকা পয়সা, অর্থ সম্পদ কোথায় ঢুকবে না? আমার দিলের ভিতরে ঢুকবে না, অন্তরের মধ্যে ঢুকবে না। টাকা পয়সা আমি কামাবো, টাকা পয়সার উপরেই আমি চলবো, টাকা পয়সাকে আমি অবলম্বন করেই আমি আখিরাতের দিকে রওনা হব, কিন্তু সেই টাকা পয়সার ধান্দা আমার দিলের মধ্যে প্রবেশ করবে না। যদি কারো দিলের মধ্যে টাকা পয়সার ধান্দা এমন ভাবে ঢুকছে, এখন মনে করতেছে যে ভাই দুনিয়ার কামাই রোজগারই সবকিছু, দুনিয়ার অর্থ উপার্জনই সবকিছু, দুনিয়ার যশ খ্যাতি পদ মর্যাদা এগুলি সবকিছু, তাহলে সেই লোকের ভিতরে কি ঢুকে গেল? সেই নৌকার ভিতরে পানি ঢুকে গেল, আর সেই পানি তাকে কি করে দিবে? তলিয়ে দিবে। একজন মানুষকে গাফিল করে কোন জিনিস? দুনিয়ার মহাব্বত একজন মানুষকে আখিরাত থেকে গাফিল করে দেয়। আর দুনিয়ার মূল জিনিস কি? রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মূল জিনিস, যে জিনিস মানুষকে আখিরাত থেকে গাফিল করে দেয়, সেটা হলো এক তো অর্থ সম্পদ, আর দ্বিতীয় হলো মানুষের সন্তান সন্ততি। যা আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু, ওই ঈমানদারেরা, তোমাদেরকে যেন গাফিল না করে দেয় কোন জিনিস? আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ধন সম্পদের মোহ, ধন সম্পদের মহব্বত, ধন সম্পদের ধান্দা যেন তোমাদেরকে গাফিল না করে দেয়। ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানের ফিকির যেন তোমাদেরকে গাফিল না করে দেয়। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। অতএব কারো দোকান আছে, দোকানের ব্যস্ততার কারণে নামাজের শরীক হইতে পারে না, দোকানের ব্যস্ততার কারণে নামাজের শরীক হইতে পারে না, তাহলে দোকান এমন সম্পদ হলো যে সম্পদ তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দিচ্ছে। কারো চাকরি আছে, চাকরির মধ্যে ভালো ক্যারিয়ার, ভালো অবস্থানে যেতে হবে, এখন কি করতে পারে না? নামাজটা সময় মতো করতে পারে না, রোজা রাখতে পারে না, দিনদারির তাকাদা পুরা করতে পারে না, তাহলে বোঝা যাবে তার এই চাকরি, তার এই ব্যবসা বাণিজ্য, এগুলি সব ওই জিনিস যে জিনিস তাকে আখিরাত থেকে গাফিল করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে
তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি যেন আখিরাত থেকে তোমাকে গাফিল না করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমিন। মূল তো আখিরাত, কি বলেন? জি। মূল টার্গেট কি থাকতে হবে? আখিরাত। আখিরাতের কামাই। দুনিয়া আপনার সামনে চলবে, তো দুনিয়ার অনেক কিছু করলো কিন্তু আখিরাত পাইল না, কি বলেন? তার জিন্দেগি কামিয়াব? জি না। কোনোদিন না। দুনিয়াতে থাকবো কয়দিন আমরা বলেন? কারো 10 বছর বাকি, কারো 20 বছর বাকি, কারো 1 বছর বাকি, কারো 1 মাস বাকি, কারো 2 সপ্তাহ বাকি, এই তো। এমন তো না। এখানে যারা আছে, যারা 100 বছর বাঁচবে, 100 বছর বাঁচার আশা তো অনেকে করে না, কিন্তু আখিরাতে কত বছর থাকবে? চিরজীবন। হারুন রশীদ খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওনার এক ঘটনা আছে। তৎকালীন এক বুজুর্গ, সাদাসিধা বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দুনিয়া বুঝে না। ওই বুজুর্গের নাম ছিল বাহলুল। বুজুর্গের নাম ছিল বাহলুল। দুনিয়া বুঝে না, যার কারণে বিভিন্ন জন কি করে? খোঁচা মারে, বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সহজ সরল মানুষ। একদিনের ঘটনা আছে যে সবাই পেরেশান, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। গমের দাম বেড়ে যাচ্ছে, সকলে পেরেশান। বাহলুলের কোনো পেরেশানি নেই। একজনে জিজ্ঞাসা করছে, বাহলুল সবাই পেরেশান, গমের দাম বেড়ে গেল, আটার দাম বেড়ে যাচ্ছে, তোমার তো কোনো পেরেশানি নেই। আমার কিসের পেরেশানি? আমি তো খাই রুটি, আমি তো গম খাই না, আটাও খাই না, আমি খাই কি? রুটি। রুটির দাম না বাড়বে, গমের দাম আর যদি আটার দাম বাড়ে তাহলে তো রুটির দামও বাড়বে। আগে গমের দাম, আটার দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা বেড়ে যাচ্ছে, তাইলে তো রুটির দাম কি হবে না? বাড়বে না। হয়তো সাইজে কি হবে? ছোট। অনেক বেশি ব্যস্ত হয়ে গেলে তখন কি হবে? রুটির দাম বাড়বে। একেবারে সাদা সিধা মানুষ। যার কারণে খলিফা হারুন রশীদ নিজের লোকজনকে বলে দিয়েছে, এই লোকটা যদি আমার কাছে আসতে চায় তাহলে তাকে কেউ বাধা দিবে না। কোথায় চলে যায়? বাদশার কাছে চলে যায়। তো বাদশা বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করে, হাসি মজাক করে। দুনিয়ার ব্যাপারে তো একেবারে সাদা সিধা, কিন্তু আখিরাতের কোনো বিষয় আসলে বহুত মজবুত। আমাদের সময় হয়ে গেছে, এখন আর বাহলুলকে কেউ কি করতে পারবে না, আটকাইতে পারবে না। যিনি কোনো তাকাদা আসছে, এখন আর বাহলুলকে কেউ আটকাইতে পারবে না। বাদশা একদিন খুশ মেজাজে ছিল, যোগ করতেছে। তো বাহলুল, একটা কাজ করো তো। তো বাদশা মহাশয় বলেন, কি কাজ করবে? তো এই যে আমার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটা আমি তোমার কাছে আমানত রাখলাম। কি রাখলাম? আমানত। বলেন বাদশা মহাশয়, আমাদের কি করব? তোমার থেকেও যদি কোনো বোকা মানুষ দুনিয়াতে তুমি পাও, তাহলে সেই বোকা মানুষটাকে এই লাঠিটা তুমি দিয়ে দিবে। আমার কোথায় পৌঁছাবা? তোমার থেকে বোকা যদি কাউকে পাও, তাহলে তাকে দিবা এই লাঠিটা। তাহলে ঠিক আছে, লাঠি নিয়ে অনেক দিন চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে বাহলুলের সাথে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। একদিন বাহলুল শুনলো যে হারুন রশীদ খুব বেশি অসুস্থ, অনেক বেশি কি অসুস্থ। এখন আর কিসের আশা নাই? দুনিয়াতে থাকার আশা নাই। আখিরাতের চিন্তা মাথায় ঢুকছে। বাহলুল উপস্থিত। বাদশা কেমন আছেন? আমার কথা কেমন, কি জিজ্ঞাসা করবেন? আমার তো এখন আখিরাতের সফর শুরু হয়ে গেছে। আখিরাতের সফর শুরু হয়ে গেছে। বাহলুল জিজ্ঞাসা করে, কতদিনের জন্য যাচ্ছেন সেখানে? বাদশা মহাশয়, কতদিনের জন্য যাবেন সেখানে? আরে বাহলুল, তুমি এখন পাগলামি করো,
আখেরাতে কি মানুষ কি কতদিনের জন্য যায়? ওটাকে আমরা কি বলি? না ফেরার দেশে চলে গেছে। সেখানে শুরু আছে, শেষ নাই। কয়দিনের জন্য মানে? আচ্ছা বাদশা, তার মানে দীর্ঘদিনের জন্য যাবেন তো না? সেখানে কোনো সিকিউরিটি পাঠাইছেন, কোনো পুলিশের কোনো গোয়েন্দা বাহিনী, ডিজিএফ এর লোক, ওখানকার অবস্থা দেখার জন্য লোকজন পাঠাইছেন? সেখানে কি লোকজন পাঠানো যায়? লোকজন পাঠানো যায় না সেখানে। ওখানকার আরাম আয়েশের জন্য টাকা পয়সা বা ওখানে আপনার কি হবে, খাবারের মেনু কি হবে, থাকার ভেন্যু কি হবে, সেগুলোর ব্যবস্থা করেছেন? তাহলে তুমি সবসময় পারলাম না, তাহলে চট করে লাঠিকে বের করে সাথে সাথে বাচ্চাকে নেন, বাচ্চা এই লাঠি আপনি আমার কাছে আমানত রেখেছেন, আমার থেকে কোনো নির্বুদ্ধি কোনো বোকা যদি কাউকে পাই তাহলে তাকে সেই লাঠি দেওয়ার জন্য আমি নিশ্চিত আপনি আমার থেকে অনেক বেশি বোকা দেন আপনার কাছে। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি যান, সেখানে গোয়েন্দা বাহিনী পাঠান, কত বাহিনী আপনি পাঠান, সেখানকার আরাম আয়েশের সব ব্যবস্থা আপনি করেন। আর আখিরাতের সফরে যাচ্ছেন, সেখান থেকে ফিরবেন না আপনি একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর 1000 বছর না, আপনি লক্ষ কোটি বছর বরং চিরস্থায়ী আপনি সেখানে থাকবেন। কিন্তু সেখানকার জন্য আপনি কোনো কিছু পাঠাইলেন না, কোনো ব্যবস্থা করলেন না, তাহলে আপনার থেকে বড় নির্বুদ্ধি আর বোকা দুনিয়াতে আর কেউ নেই। যদি চিন্তা করি তা আমরা কি করেছি আমরা আখিরাতে? কত মানুষ এখন আছে সবসময় মাথার মধ্যে আছে যে কিভাবে একটা বাড়ি করব, সুন্দর করে বাড়ি করব, সুন্দর করে লাইটিং করব, থাকার সুন্দর ব্যবস্থা করব। এই যে সব ফিকির মাথার মধ্যে আছে, ছেলেকে বিবাহ দিতে হবে, মেয়ের বিবাহ করাইতে হবে, একটার পর একটা চিন্তা আছে। কিন্তু নিজে যে নিচে চলে যাবে, সব কিছু করার পরে নিজে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। উপরে তো সব আলো উজ্জ্বল করতেছে, নিচের ঘর তো অন্ধকার, নিচের ঘরের তো কি নাই? আলো নাই। দুনিয়াকে সাজাবার কারণে, সাজাবার ফিকিরের কারণে আখিরাত থেকে গাফিল হয়ে গেছে। কখনো সম্পদ উপার্জন আর কখনো সন্তানের ফিকির, সম্পদ কিভাবে বাড়ানো যায়, সুন্দর একটু বাড়ি করা যায়, একটু জায়গা কেনা যায়, একটা ফ্ল্যাট কেনা যায়, এই চিন্তা নাই? আছে তো আমাদের সাথে আছে। ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন কি হয়, উজ্জ্বল হয়। এগুলো করা নিষেধ না, কিন্তু এগুলো করতে গিয়ে যদি নিজের আখিরাত থেকে আমি উদাসীন হয়ে যাই, তাহলে আমার চেয়ে বড় বোকা দুনিয়াতে কেউ। রব্বুল আলামিন সে কথা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততির মহব্বত যেন তোমাদেরকে আখিরাত থেকে গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কারণ যদি এই হালত হলো, সম্পদ কামাই ফিকির আর সন্তানের ভবিষ্যতের ফিকির, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মোহ তাকে আখিরাত থেকে গাফিল করে দিয়েছে, সে আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, না তার নামাজের ফিকির, না আখিরাতে আল্লাহ পাকের দরবারে সে জিজ্ঞাসিত হবে, আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে, আর এই ফিকির তার দিলের মধ্যে নাই। রব্বুল আলামিন আর সে তো একদম কঠিন রকমের ক্ষতিগ্রস্ত। আমার নবীজির সামনে তো আমাদের দাঁড়াইতে হবে, যারা জান্নাতি হবে সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। নবীজি হাউজে কাউসারের পানি কাদেরকে বিলি করবেন, কাদেরকে দিবেন? যারা জিন্দেগিভর নবীজির বিরোধিতা করেছে কার্যক্ষেত্রে। নবীজি একদিকে যেতে বলেছে, আমি আরেকদিকে রওনা করলাম। ও যুবক ভাইরা, নবীজির আদর্শ চুলের এক রকমের কাটিং,
তুমি যে চলে গেলে এক অভিনেতার কাটিং এর দিকে, তুমি যে এক প্লেয়ারের কাটিং এর দিকে তুমি চলে গেলে। নবীজি একদিকে যেতে বলতেছে, তুমি আরেকদিকে যাচ্ছ কেন? নবীজির আদর্শ কি ভালো লাগে না? যারা নবীজির আদর্শে আদর্শবান হবে, নবীজি তাদেরকে হাউজে কাউসারের পারে ডাকবেন, পানি পান করাবেন। আর যে নবীজিকে মানবে না, ভিন্ন দিকে চলতে থাকবে, তাদেরকে সেই নসিব হবে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। আমিন। আমরা যেন দুনিয়ার কারণে আখিরাত থেকে যেন গাফিল না হয়ে যাই। যে কোনো মুহূর্তে আমাদের মওত আসবে। মানুষের মধ্যে এক প্রবণতা, সব বুঝি ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব, ভালো হয়ে যাব। কিন্তু কখন সে ভালো হওয়ার সময় কি আমি পাবো? সেই গ্যারান্টি কি আমার আছে? সেই নিশ্চয়তা কি আমার আছে? জি না। এই জন্য দেখুন রব্বুল আলামিন কত চমৎকার ভঙ্গিতে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা খরচ করো, ব্যয় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি সেখান থেকে ব্যয় করো। আমাদের হাতে ধন সম্পদ যা কিছু আছে কার দেওয়া? আল্লাহ তাআলা দেওয়া। আল্লাহ তাআলা দিয়েছেন, মেহেরবানি করে দিয়েছেন। ভাই আমি 10 টাকাই কামাই, কিন্তু এই 10টা টাকা আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে দিচ্ছেন। আমার মতো লোক আছে যে আমার মতো চেষ্টা করে 10 টাকা কামাই করতে, তো রব্বুল আলামিন দিচ্ছেন, মেহেরবানি করে দিচ্ছেন। দেখেন পবিত্র কোরআনুল কারীমে আসছে, কারুনকে যখন বলা হয়েছে যে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তখন কারুন বলেছে কেন? এগুলি তো আমি কামাই করছি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যা দিয়েছি আমার দেওয়া থেকে তুমি ব্যয় করো। সে কি বলেছে? ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমি কামাই করেছি এ কথা কারুনও বলে। সে বলেছে এটা তো আমার কর্ম কৌশলের কারণে দেওয়া হয়েছে। আমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, অনেক চমৎকার করে আমি কি করতে পারি? ব্যবসা পলিসি নির্ধারণ করতে পারি, কাস্টমারকে কাছে টানতে পারি। আমার কর্ম কৌশলের কারণে দেওয়া হয়েছে এই কথা সে বলেছে। সে কথা বলেনি যে আমি কামাই করেছি। তার বলার কি দরকার ছিল? তার বলার দরকার ছিল যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী রাজত্ব দান করেছেন। তিনি কি বলেছেন? আলা মিন ফাদলি রাব্বি, যা কিছু আছে সব আমার রবের অনুগ্রহ আর দয়া। আর কারণ বলেছে আমার কর্ম কৌশলের কারণে আমাকে দেওয়া হয়েছে। আর আমরা কি বলি? আমরা কামাই করেছি, আমি কামাই করেছি। তো আমি কামাই করেছি এটা বললে তো কারণ থেকেও কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। কারণও তো কথা বলবে যে সে কামাই করেছে, কারণ বলেছে আমাকে দেওয়া হয়েছে আমার দক্ষতার কারণে। কি বলতে হবে? রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে দিয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে যা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু, সেখান থেকে তোমরা ব্যয় করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত আসার আগে। মওত আসার আগে। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার জিন্দেগির জন্য আমাদের উপার্জনের কত পার্সেন্ট খরচ করি, আর আখিরাতের জন্য কত পার্সেন্ট খরচ করি? একটা মানুষ ধরেন মাসে 30,000 টাকা কামায়, 30,000 টাকা বছরের হিসাব করেন, 5 লক্ষ টাকা কামাল ধরেন। এখন এই 5 লক্ষ টাকা কত লক্ষ টাকা সে আখিরাতের জন্য ব্যয় করে আর কত সে দুনিয়ার জন্য ব্যয় করে? একবার কামাই জিন্দেগির শুরু থেকে নিয়ে তার মত পর্যন্ত চিন্তা করি। 100 ভাগের 1 ভাগ দাম, 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ তো এত কারো হবে, কারো দুনিয়া তো ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য, সেখানে চিরস্থায়ী। সেখানকার কামিয়াবি আমার লাগবেই।
সেখানকার জন্য 1000 ভাগের 1 ভাগ, এর চেয়ে আরো কম। আর ক্ষণস্থায়ীর জন্য বাকি সব লাগাচ্ছে। এই পুষ্টা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত মৌতের চিহ্ন সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষের হুঁশ ফিরে আসে। মনে করে করবো নি, এটা শেষ করি, ওটা শেষ করি, এরপরে ইনশাল্লাহ এই করবো, ওই করবো। কিন্তু যখন দেখে যে সামনে একদম নাকার ডগায় কি এসে গেছে, মত এসে গেছে। মত এসে, তখন কি আর করার সুযোগ থাকে? আল্লাহ তাআলা বলছেন যে তুমি খরচ করো আমার দেওয়া জিনিস থেকে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে। এমন যেন না হয় ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে যদি একটু সময় দিতেন, আর একটা দিন সময় যদি দিতেন, তাহলে আমি দান সদকা করতাম, ভালো হয়ে যেতাম। আখিরাতের প্রতি আমার যে উদাসীনতা ছিল সেটা দূর করে আমি আখিরাতের প্রতি সচেতন হয়ে যেতাম। আমাকে যদি একটু সময় দেন। কি বলেন? নির্ধারিত সময়ের পরে কি আর সময় পাওয়া যাবে? সুযোগ দেওয়া হবে? একদম দেওয়া হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে তখন যদি একটা মানুষ চিন্তা করে যে আমার কিছু আমি কি করবো, মসজিদে দিব, মাদ্রাসা দিব, দান করবো, তখন তো করতে চাইলেও পারে না, সন্তানরা বাধা দেয়। সন্তানরা বাধা দেয় না? বাবার এখন কি নাই, ঠিক নাই, বাবা উল্টাপাল্টা করতেছে। বাবার তো আখিরাতের ফিকির ঢুকছে, এই জন্য করতেছে। কিন্তু ছেলে বুঝতে যে আমাদেরকে কি করতেছে, এখন বঞ্চিত করা হচ্ছে। এই জন্য দান সদকা কখন করবেন? মরার সময়, মরার পরে কখন করা লাগবে? নিজের জন্য করতে হবে, আখিরাতের জন্য করতে হবে, যাতে আফসোস না করতে হয়। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকাও মরার আগে করতে হবে, আর নেককার হওয়া, ভালো হওয়া, এটাও কখন? মরার আগেই করতে হবে। মরার আগে। তাই মানুষের যখন বয়স হয়ে যায় তখন তো দেখা যায় যে নামাজ ঠিক মতো পড়তে চাইলেও পারে না, ওযু রাখতে পারে না, রুকু করতে পারে না ঠিক মতো, একটু তিলাওয়াত শিখবে ঠিক করে, তিলাওয়াতটাও ঠিক মতো শিখতে পারে না। কিন্তু যেই বয়সটা শিখা, যে বয়সটা আমলে, ওই বয়সে মানুষ থাকে কি? উদাসীন। ওই বয়সে মানুষ থাকে উদাসীন। এই জন্য হাদিস শরীফে আসছে নি'মাতান মামনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাহ। দুইটা নিয়ামত এরকম, এই দুই নিয়ামতের ক্ষেত্রে মানুষ ধোঁকায় পড়ে আছে, বেখবর, ধোঁকায় লিপ্ত। একটা হলো আস-সিহহাতু ওয়াল ফারাহ, একটা হলো সুস্থতা। ভাই এখন সুস্থ আছে, এখন যেন আমল করতে পারে, খুব আমল করতে পারে, এখন টাকা পয়সা হাতে আছে, এখন চাইলে খুব কি করতে পারে, দিনের রাস্তা ব্যয় করতে পারে, কিন্তু এখন করবে না, পরে পরে। এখন অবসর আছে, নির্ধারিত সময় ব্যয় করতে পারে, এখন করছে না, পরে করবে। পরে যদি আর এরকম ফাঁকের সময় পাওয়াই না যায়, তখন শয়তান মানুষকে কিভাবে ব্যস্ত করে দেয়। এটা আপনারা মেহনত করে আসছেন, তাফসীরের মজলিসে আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মন্ত্র যুক্তি করে আশার বসার তৌফিক দান করেন। আমিন। কত মানুষ এমন আছে ইচ্ছা করে, কিন্তু দেখা যায় যে মঙ্গলবার এখন একটা কি লাগে, ব্যস্ত লাগে, ঝামেলা, আসতে পারে। ইচ্ছা থাকে কিন্তু আসতে পারে। কত দোকানদার এরকম আছে, আপনি কি বসে আছেন, কিন্তু আদানের পর আল্লাহ তাআলা কি পাঠায়? কাস্টমার পাঠায়। এখন কি কাস্টমার বাদ দিয়ে দোকান বন্ধ করে মসজিদে আসবে? যান, পরে পড়ে নিন। এগুলো আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখতে চান যে সে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছে না আখিরাতকে অগ্রাধিকার দিচ্ছে। সারাক্ষণ ঘুম আসে না, এই ফজরের আযান দিবে এখন খুব চমৎকার, এখন খুব
চমৎকার চোখটা লেগে গেছে আর উঠতে পারে জানা এই সময় তো আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। সে যদি মজবুত হয়ে যায় আর যদি বলে যে না যা হওয়ার হোক, আমি নামাজ পড়ে এরপরে কি করবো, ঘুমাবো, কি বলে সম্ভব না অসম্ভব? সম্ভব। এক দুই দিন যদি সে এভাবে শয়তানের সাথে মোকাবেলা করে, তখন শয়তান পরবর্তীতে তাকে কুমন্ত্রণা তো দিবে না, বরং উল্টা আরো সাহায্য সহযোগিতা করবে। কারণ পবিত্র কোরআনুল কারীমে আসছে ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, যে শয়তানের অপারগরিক প্রবঞ্চনা যা আছে এগুলো সব দুর্বল। মাকড়সার জাল যেরকম, শয়তানের প্রবঞ্চনা সেরকম। এখন কেউ যদি মাকড়সার জাল সামনে দেখে যদি বলে যে আমি তো যেতে পারবো না, সামনে তো বন্ধ, তাহলে কি সে যেতে পারবে জিন্দেগিতে? না। আর যদি সে অগ্রসর হয় তাহলে মাকড়সার জাল দিয়ে তাকে আটকায় রাখবে না। মুফতি মুহাম্মদ শহীদ রাহিমাহুল্লাহ বলতেন দিনের উপরে চলা এটা এমন একটা মানুষ একটা রোডের উপরে দাঁড়ায়, রোডের দোনো পাশে কি আছে, গাছ লাগানো আছে। সামনের দিকে যদি তাকায় তাহলে সে কি দেখবে বলেন তো? বেশ কিছু দূরের পরে দেখা যাচ্ছে যে উভয় দিকের গাছ এসে কি হয়ে গেছে, রাস্তা ব্লক। এখন কেউ যদি এখানে বসে বসে চিন্তা করে যে সামনে গিয়ে কি লাভ, সামনে তো রাস্তা বন্ধ, জিন্দেগিতে চলতে পারবে সে? না। আর যদি বলে যে না আমি চলতে থাকি, দেখি না কোথায় গিয়ে আমি আটকা পড়ি, তাহলে সে কি জিন্দেগিতে আটকা পড়বে? জি না। শয়তান দেখাইতে চাই যে বন্ধ, না সামনে যাওয়া যাবে না, এখন একটু আরামের দরকার। তুমি আল্লাহর রাস্তা ব্যয় করবে, কোথেকে করবে? সামনে না তোমার অনেক দরকার। এখন যা দিচ্ছে এটা তো আল্লাহ তাআলা দিচ্ছেন, সামনে কে দিবেন? আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহই দিবেন। ওই সামনে তোমার অনেক কাজ রয়ে গেছে, এখন তুমি খরচ করো না, রাস্তা বন্ধ করে দিচ্ছে। আর আমরা যদি শয়তানের পরামর্শকে সামনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে কি করবো আর, তাইলে দিনদারির পথে অগ্রসর হওয়া আমার দ্বারা সম্ভব না। আমি যদি বলি যে না আমি তো আগে বাড়বো, ফয়সালা আল্লাহ তাআলা করবেন, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দ্বীনের উপরে চলাকে সহজ করবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন তার মওত আসবে তখন সামান্য সময়ও আল্লাহ তাআলা কি করবেন না, বিলম্ব করবেন না। মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত, জায়গা নির্ধারিত, কারণ নির্ধারিত। এক মুহূর্ত আগেও আসবে না, আর এক মুহূর্ত পরও আসবে না। যাবে না। অনেক সময় দেখা যায় যে মানুষ দেখে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার মানে তার মরণটা সময় মতো হয়নি। কি বলে রব্বুল আলামিন তার জন্য মরণটা যেই সময় উপযোগী মনে করেছেন সেই সময়ই তাকে কি দিয়েছেন, মত দিয়েছেন। এই জন্য কারো অকাল মৃত্যু হয় না। আমাদের দৃষ্টিতে ভাই আগে হয়ে গেছে, পরে হয়ে গেছে, তা আমরা কি এখানে কোনো পরামর্শ দেওয়ার, কোনো রায় দেওয়ার, কোনো দখলদারিত্বের কি আমরা অধিকার রাখি? জি না। এটা তো আল্লাহ তাআলার ফয়সালা, হায়াত মত আল্লাহ তাআলার না। যেখানে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা যখন যেই সময়টা নির্ধারণ করে রেখেছেন সেই সময়টা তার হবে। আমি সেটাকে অকাল কেন করছি? অকাল মৃত্যু না, সময় মতো মৃত্যু। আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে রেখেছেন, এর চেয়ে এক কদম কি করা যাবে না, আগে বাড়া যাবে না। করোনা পরিস্থিতিতে কত মানুষ কত মাস্ক কত কিছু ব্যবহার করেছে, কিন্তু যার ভাগ্যে করোনা লেখা ছিল সে বাঁচতে পারছে? পারবে না, হবে না, সময় নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা কে কি করছো তোমরা, তোমাদের প্রত্যেকের আমল সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। আল্লাহ তাআলা সকলের আমলের খবর জানেন। আমি কোন নামাজ পড়ছি, কোন নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলা জানেন। আমি কোন অন্যায় করেছি, কোন অন্যায় করি নাই, আল্লাহ তাআলা জানেন না? জি। একেবারে গোপনে মোবাইল আমার হাতে, কেউ দেখছে না,
কেউ দেখছে না, আমি মোবাইল দেখছি, এবং দেখার পরে সাথে সাথে ডিলিটও করে দিলাম। কি বলে? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তার মানুষ থেকে গোপন করে লাভ নাই। যে জানলে, যে দেখলে সমস্যা, তার থেকে তো কি করা যাচ্ছে না, গোপন করা যাচ্ছে না। সে আল্লাহ তাআলার সিসি ক্যামেরা লাগানো আছে, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার চোখ কোথায় যাচ্ছে, আল্লাহ তাআলা তো দেখছে। এজন্য মাঝে মধ্যে এইভাবে ফিকির করা, মুরাকাবা করা, আল্লাহ তোমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কি জানে না আল্লাহ তাকে দেখছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমার সামনে আছে। আল্লাহ যে আমাকে দেখছেন, আমার সব কিছু আল্লাহ তাআলার সামনে। মাঝে মধ্যে চোখ বন্ধ করে মুরাকাবা করা, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। এখন হয়তো সত্তারির পর্দা আমার উপরে লাগা আছে, কিছু বলছেন না, কিন্তু যে কোনো মুহূর্তে যদি আল্লাহ তাআলার সত্তার নামের পর্দা যদি উঠায় দেয়, তাহলে যে কোনো মুহূর্তে আমি লোক সমাজে বেইজ্জতি হব। কিন্তু মাঝে মধ্যে শিখি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। একজন মানুষ আখিরাত থেকে গাফিল হয় কিসের কারণে? ধন সম্পদের মায়া মহব্বত আর সন্তানের সন্তানদের মায়া মহব্বত, অতিরঞ্জিত মায়া মহব্বত। সন্তানের প্রতি মহব্বত শরীয়ত নিষেধ করে না, সম্পদ আপনি কামাইবেন তাও নিষেধ না, কিন্তু সম্পদের কামাইয়ের ধান্দায় পড়ে, সন্তানের মহব্বতের ধান্দায় পড়ে আখিরাত থেকে গাফিল হয়ে যাবেন, সেটা নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই মসজিদের তো এই ভবনের সর্বশেষ তাফসীর, আল্লাহ তাআলা যদি আমার হায়াতে বাঁচায় রাখেন, এই মসজিদের ভবন তৈরি হবে, হায়াত থেকে আল্লাহ তাআলা আবার এখানে আসার বসার তৌফিক দিবেন। আমাদের তাফসীর ইনশাআল্লাহ যেখানে নামাজ হবে সমাজ কল্যাণে, সেখানে ইনশাআল্লাহ তাফসীর হবে। বাকি এখানে আজকের মতো শেষ। আগামী জুমার দিনের পরে শনিবার থেকে ইনশাআল্লাহ ভবন ভাঙার কাজ শুরু হবে, এরপরে ইনশাআল্লাহ নির্মাণ হবে। কত মানুষ আমরা এখানে জীবনে দিতে বলছি, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের যে কেউ বিদায় হয়ে যেতে পারে, সেজন্য সকলের জন্য দোয়া করব। আর যেহেতু মসজিদ পুনর্নির্মাণ হবে, সেটা আমরা সকলে শরীক হব, কি বলেন? ইনশাআল্লাহ। কার জন্য? নিজেদের জন্য না, জি, নিজেদের আখিরাতের জন্য। আল্লাহ তো বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মওত আসার আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো। তো অনেক সময় হয়ে ওঠে না, আমরা একটা সুযোগ আমাদের সামনে, এজন্য সবাই এতে শরীক হব। কারা কারা শরীক হবে? আল্লাহ তাআলা সব হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমরা যদি চাই, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, এখানে কমিটির সদস্যরা আছেন, লেখা দিতে পারেন, আমি এত টাকা দিব, এত বস্তা সিমেন্ট দিব, এক গাড়ি বালু দিব, সেই হিসাবে আমরা লেখায় দিতে পারবো। আমরা যদি লেখায় দিই আর দোয়ার ইহতেমাম করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটাকে সহজে পুরো করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন, লেখায় দিবেন আপনারা? এখন তো এরকম আছে, এই মুহূর্তে লেখাবেন কয় বস্তা? 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। 10 বস্তা সিমেন্ট। একটু লেখানোর একটু ব্যবস্থা করলে আমাদের অন্তর্ভুক্ত সব কোথায় আছে আর একটু বলি, বা একটা সুযোগ, যে মহসিন ভাই 5 বস্তা, জি 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ তাআলা ধন সম্পদে বরকত দান করেন, আল্লাহ তাআলা আখিরাতে কামিয়াবি নসিব করে দেন।
আরো বলি এরকম কিছু বলি একবার ইনশাআল্লাহ আমার দোয়া দিই জুয়েল ভাই 500 টাকা দিবেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন আমিন আরো কিছু বলি অন্যান্য মহল্লা থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকে আসছি কিছু কিছু করে বলি মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন আমিন আমি এরকম বলি সবাই কিছু কিছু করে বলি 5,000 টাকা 10,000 টাকা মাস করে আস্তা ভাই আপনার আস্তা ভাই 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে বরকতের ফয়সালা করে দেন জি ফারুক ভাই 3,000 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা খুব বরকত দান করেন আপনি কি এখন দিবেন? এখন দিবেন এদিকে দিয়ে দাও। আর একটু বলি